খবর আসে এবং আমাদের গোয়েন্দা দপ্তর থেকেও খবর আসে যে তিনজন বাংলাদেশি আমাদের বৈদ্যনাথ, যে আমাদের যাত্রাপুর থানার লাস্ট বর্ডারে বৈদ্যনাথের একটা ঘরে তিনজন বাংলাদেশি আছে এবং তারা ইলিগাল কাজের সাথে যুক্ত থাকার সম্ভাবনা আছে। তো এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমার সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা, ম্যান স্টাফ এবং টিএসআর নিয়ে আমরা ওই স্পটে গিয়েছি। একটা স্পটে গিয়ে আমরা বাড়িটা কর্ডন করেছি, একটা ঘরে কর্ডন করেছি এবং কর্ডন করে যখন রেডে সার্চ করলাম, তারপরে দেখলাম ওটা হ্যাঁ ঘটনা ঠিক, তিনজন লোক, তাদেরকে পরিচয়পত্র সব কিছু দেখে জানা গেলাম তারা বাংলাদেশি। তাদেরকে আমরা যেহেতু বাংলাদেশি, তারা কোনো ভ্যালিড ডকুমেন্ট দেখাতে পারেনি, তারা মানে এন্ট্রি টু ইন্ডিয়ার কোনো দেখাতে পারেনি, কেন সে সঠিক কারণ দেখে বলে তারপর তিনজনকে আমরা অ্যারেস্ট করলাম। অ্যারেস্ট করে আমরা ঘরটা সার্চ করলাম, ঘরটা সার্চ করে দেখলাম আমরা দুটো ড্রাম পেয়ে গেছি, দুটো নীল কালারের ড্রামে গাঁজা ভর্তি। সাথে সাথে আমরা গাঁজাগুলো সিজ করলাম, সিজ করে নিয়ে আসলাম এবং বাড়ির মালিক, যে ঘরটা খালি ছিল বাড়ির মালিক জাকির হোসেন, পরে জাকির হোসেনের বাড়িতে আমরা সাবসিকুয়েন্টলি রেড করলাম, জাকির হোসেনের পলাতক। তো হাওড়া আমরা থানাতে এসে জাকির হোসেন, যেটা হারবারিং করেছে তিনজন বাংলাদেশি, জাকির হোসেন এবং ওই তিনজন বাংলাদেশি এগেইনস্টে আমরা এনডিপিএস এবং আইপিপি একটি আমরা কেস নিয়েছি, তদন্ত করছি। দেখুন বিষয়টা আমরা কিছুদিন যাতে বিভিন্ন যে আপনারা জানুন দেশের পরিস্থিতি বা এতে বর্ডারিং পরিস্থিতি, তো আমরা টোটালি বর্ডারে সাত ভিজিল রাখছি এবং প্রতিনিয়ত আমাদের হাই অথরিটির নির্দেশ অনুযায়ী আমরা বিএসএফ এবং পুলিশ মিলে জয়েন্ট প্যাট্রোলিং করছি, সাথে সাথে দেখছি। তো ওইসব খবরের ভিত্তিতে ভিজিলেন্সে করার পরে আমরা দেখছি কোনো বাংলাদেশি বা কোনো কেউ অন্য কোনো দেশের লোক আমাদের দেশে ঢুকছে কিনা, আমরা এই ব্যাপারটা এখন মানে দেখছি যাতে আমাদের ল অ্যান্ড অর্ডার